কাঁচা আমের ললি বানিয়ে দেখাবো আজকে। এজন্য আমি 3টা আম নিয়ে নিয়েছি আর আমটাকে আগে আমাকে সিদ্ধ করে নিতে হবে। এজন্য একটা পাত্রে পানি বসিয়ে সেখানে আমগুলোকে দিয়ে ভালোমতো সিদ্ধ করে নিব। প্রায় 10 থেকে 15 মিনিট মতো আমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আমটাকে সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমগুলোকে পানি থেকে উঠিয়ে এখন চোকাটাকে ছাড়িয়ে নেব। এই আমটা সিদ্ধ করার পর কিন্তু একদম পাকা আমের মতো সহজেই খোসাটা ছেড়ে আসে। তো ভালো মতো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি আম থেকে আটিটাকে ফেলে দিয়ে আমের বাকি অংশটুকু নিয়ে নেব। আটিটাকে ফেলে দেব, বাকি অংশটুকু নিয়ে নেব। আটিটা ফেলে দেওয়ার পরে এই বাকি অংশটুকু এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিব। তারপর এখানে 2টা কাঁচামরিচ, ধনেপাতা, স্বাদমতো কিছুটা লবণ আর স্বাদমতো চিনি দিয়ে দিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। এটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এখন ললির যে মোলটা আছে সেই মোলটা এখানে অল্প অল্প করে দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু আমাদের কাঁচা আমের ললি একদম রেডি। আর গরমের দিনে এরকম একটা ললি যদি থাকে খেতে যে কি দারুণ লাগে। আপনারাও কিন্তু কাঁচা আমের সিজন থাকতে থাকতে এভাবে কাঁচা আমের ললি বানিয়ে খেতে পারেন। আর এই কাঁচা আমের ললি কিন্তু এই গরমে অনেক বেশি মজার। আর আপনারা চাইলেই কিন্তু এভাবে একবার বানিয়ে খেতে পারেন। তো দেখেন কত সুন্দর হয়েছে আমাদের কাঁচা আমের ললি।